Hi everyone, good morning from Pattaya. আজকে আমাদের ডে 7 in Pattaya and final day in Thailand. তাই খুব মন খারাপের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে যদিও সারাদিন যে আমরা ঘুরবো, এখনও সারাটা দিন রয়েছে আমাদের হাতে এনজয় করার, বাট স্টিল আমাদের মিডনাইটে ফ্লাইট আছে। তো এখন আমি যেখান থেকে ব্লগটা স্টার্ট করছি এটা হচ্ছে পাটায়া বিচ, ভেরি ফেমাস পাটায়া বিচ। তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। এই বিচটা এতটা সুন্দর, এটার ভাইবটা মানে কি বলবো, প্রত্যেকটা বিচই সুন্দর হয়। এই বিচের জলের কালারটা না একদম ডিফারেন্ট ফ্রম আদার বিচেস। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে প্রচুর বোট, স্পিড বোট, সব কিছু ক্রুজেস, এভরিথিং এখানে রাখা রয়েছে, মানে প্রচুর রাখা রয়েছে। মনে হচ্ছে ওটা একটা ছোটোখাটো জলের মধ্যে শহর, এরকম একটা দূর থেকে দেখতে লাগছে। অ্যান্ড এখানে ওয়েদারটা কিন্তু খুব অ্যামেজিং। এখানে গরম একদমই খুব একটা নেই, রাদার এখানে প্রচণ্ড মানে একটা উইন্ডি অ্যাটমসফিয়ার, আর প্রচণ্ড মানে বেশ ঠান্ডাই লাগে সন্ধ্যের পর থেকে। আর আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি, সেই হোটেলটা কিন্তু পাটায়া বিচের একদম অপোজিট ফুটেই, নট সি ভিউ বাট একদম অপোজিট ফুটে একটা গলিতে এগিয়ে গিয়ে। অ্যান্ড আমরা এখন এখানে এসেছি, কিছুক্ষণ আমরা এখানে ঘুরবো, কিছু ফটো সেশনস করবো, একটু এখানে ইজি চেয়ারে রিল্যাক্স করবো। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখান থেকে বেরিয়ে লাঞ্চে যাব। তো তোমাদেরকে যতটা সম্ভব আমরা বিচ এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই বিচটা এত অ্যামেজিং, কি বলবো, কোনো গরম লাগছে না, ভীষণ সুদিং একটা ওয়েদার, মানে ভীষণ ভালো লাগলো আমাদের এই বিচটা। মানে একটু কষ্ট হচ্ছে না বিচে, একটু হয় না যে অনেকক্ষণ থাকলে খুব কষ্ট লাগে, মানে গরম লাগতে থাকে, তো সেই জন্য অনেক সময় মানুষে বেশিক্ষণ থাকতে পারে না। এখানে কিন্তু একদমই সেরকম ওয়েদার নয়, মানে খুব ভাল লাগছে এখানে এসে। মানে এত রোদ, এখন বেলা 2টো বাজে, এখনও কিন্তু প্রচণ্ড সুদিং ওয়েদার। এখন আমরা এসেছি ডাবের জল খেতে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ডাবের জল খাবো বলে। তো ফাইনালি কিছুক্ষণ বিচে ঘোরার পর আমরা চলে এসেছি এই শ্যাক্সগুলোতে বসবো আর ডাবের জল খাবো। তো এই যে অনেক কথা বলতে গেছে ওদের সাথে, তো চলো দেখি কি কথা হচ্ছে। এটা ডিটেইলস গুলো একটু বলে দাও। তো এখানে যদি ডাব নিয়ে কখনো ফ্রুট জুস নিই, তাহলে এখানে ভিতরে চেয়ার পেয়ে যাবে। আর
বাইরের চেয়ার ফি দেবেন। বাইরের চেয়ারগুলো ওটা হচ্ছে ফুল ডের জন্য বুক করা যায় 100 বাট। কম নিলে যতক্ষণই বসি ওটা নেবে 100 বাট ফর 1 চেয়ার। আর একটা টেবিল আছে সামনে, ছোটো টেবিল, কিন্তু কম হবে না। যদি কম সময়ের জন্য বসি তাহলে কম করবে না, 100 টাকাই নেবে, 100 বাটই নেবে, ফুল ডে ওরা অ্যাক্সেস করতে পারবে। আর ভেতরের চেয়ারগুলো ফ্রিতে দেবে যদি আমি কিছু নিই। তো আমরা কিছু ওরা দিচ্ছি এখানে, দেওয়ার পরে এখানে আমরা বসবো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন আমরা লাঞ্চ করতে যাবো। দেখো এই দেখো ড্যামগুলো খুব বড় বড়, প্রচণ্ড জল আছে এখানে, খুব মিষ্টি ড্যাম। আর মানে একজন একটা গেলে প্রচণ্ড পেট পড়ে যাবে। এখানে ডাবের জলগুলো খুব ভালো, মানে ভীষণ মিষ্টি প্রত্যেকটা জায়গায়। দারুণ খেতে, দারুণ মিষ্টি, আর বিশাল প্রচুর জল আছে। দেখো তোমরা যদি দেখাতে পারি এখানে প্রচুর জল। এর দেখে আর এখানে বোঝানো যাবে মালাইও না। আছে, সেই জন্য প্রত্যেকটা ডাবেই মোটামুটি পাওয়া যায় মালাই। তো এই জন্য চামচ দিয়ে দিয়েছে, কেউ খেতে চায় তো চামচ দিয়ে বের করে খেতে পারবে। তো আমরা মালাই খাবো না, কারণ আমরা কিছুক্ষণ বাদেই লাঞ্চ করতে যাবো। তো আগে ডাবের জল খেতে, যে ডাব খেয়েই মনে হয় লাঞ্চটা হয়ে যাবে আমাদের, বাট পাওয়া যাবে প্রচুর জল। ওকে, আমরা এখন বিচ থেকে বেরিয়ে গেছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন লাঞ্চ করতে হবে। বিকজ লাঞ্চ করে আমরা আবার যাব, একটু রেস্ট নেব, একটু রিফ্রেশড হব, দেন আমরা আবার আরও একটা জায়গায় যাব ইভিনিংয়ে। তোমাদের সাথে চেষ্টা করব সেটা শেয়ার করার। অ্যান্ড তারপরে আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি টার্মিনাল 21 মলে। এই মলটা ভীষণ সুন্দর একটা স্ট্রাকচারে তৈরি করা। এই মলটা একটা মানে এয়ারপোর্ট স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন দেখেছিলাম এখানে আসার জন্য। তো আমরা এখানে এসেছি এখন সন্ধ্যেবেলা। তো এই মলটা একটু ঘুরে দেখবো, দেখে তারপর আমরা ডিনার করে এয়ারপোর্ট যাবো। সো তোমাদের সাথেও শেয়ার করছি মলের লুকটা। পেছনেই একটা সান ফ্রান্সিসকো ব্রিজের মতন একটা স্ট্রাকচার তৈরি করা
আমরা যেখান দিয়ে এলাম এখানে লন্ডনের ডিপার্চার হিসেবে একটা স্ট্রাকচার ছিল, তাই এখানে তাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর নিচে সমস্ত নিচে মানে একদম গ্রাউন্ড ফ্লোরটা এয়ারপোর্টে যেরকম থাকে ট্রলি ব্যাগ মানুষের থাকে, আমাদের ব্যাগেজেসগুলো থাকে, সেই রকমভাবে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি, যতটা পসিবল তোমরা দেখো। মলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, বিকজ এটা এয়ারপোর্ট স্ট্রাকচারে তৈরি আর ইন্টারনালিও সেম। তাই জন্য মলের ভেতরে আমাদের এয়ারপোর্টের মতন মানে যেরকম এয়ারপোর্টের ভেতরে নানান রকম ডিপার্চার টার্মিনাল থাকে, নানা রকম ডিপার্চার রুম থাকে, তারপরে নানান রকম যে স্ট্রাকচারসগুলো আমরা পাই বা যে ফ্যাসিলিটিগুলো পাই এয়ারপোর্টের ভিতরে, সেরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তাই ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তোমরা দেখো। আমরা টার্মিনাল 21 মল থেকে বেরিয়ে যাচ্ছি, এখন ডিনার করতে যাব। আমাদের পাটায়া বিচের কাছেই যাব ডিনার করতে। অ্যাকচুয়ালি ডিনার করার প্ল্যান এখানেই ছিল, বাট ইট সিমস এখানে খুব তাড়াতাড়ি ফুড কোর্টগুলো ক্লোজ হয়ে যায়। আমরা অনেকগুলো কাউন্টারে গেছিলাম, বাট ওরা দেখাচ্ছিল যে সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে বা ক্লোজ হতে চলেছে। তো দ্যাটস ওয়াই আমাদের এখন রিটার্ন করতে হবে। আমরা ওখানে গিয়ে লাঞ্চ করবো, দেন আমরা এয়ারপোর্ট বেরিয়ে যাব। ফাইনালি আমরা চলে এসেছি পাটায়া বিচে অ্যান্ড আমরা ডিসাইড করেছি আমরা বনচান্স থেকে আজকে ডিনারটা করব। অ্যান্ড আজকে যেহেতু আমাদের থাইল্যান্ডের লাস্ট ডিনার, সো আমরা একটু রিলিশ করে খাওয়া দাওয়া করতে চাইছি। চলো ভেতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিনার। তো আমরা এখন ডিনার করছি, খুব জমিয়ে দারুণ হয়েছে খাবারটা। তো এরপরে দেখা হচ্ছে আবার। আমরা এখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে আছি। তো আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5:30টায়। তো এখনও অনেকটা টাইম হাতে আছে।
কিছু করার নেই, এখন রাত্রিবেলা তো আমাদের এভাবেই টাইম পাস করতে হবে। চেক ইন প্রসেস কমপ্লিট করে তারপরে দেখা যাক কী করা যায়। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, আর আমাদের থাইল্যান্ড সিরিজ এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা আমাদের মতনই অনেকটা এনজয় করেছো এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি, বাই।